হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেইলি ব্লগ। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট হচ্ছে, তবে সেই ঘুরতে যাওয়ার ভিডিওর নেক্সট এপিসোডটা। অ্যাকচুয়ালি মাঝখানে অনেক দিন বন্ধ ছিল, ভিডিও আমি দিতেই পারিনি। তো যাই হোক, তারপরে কিছু ওকেশান গেল, সেই ভিডিওগুলো তোমাদের দিলাম। তো ঘুরতে যাওয়া, সেই যে ট্রেনে ছিলাম, তারপর থেকে আর ভিডিও দেওয়াই হয়নি। তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ট্রেনে দ্বিতীয় দিন, আর সেই দ্বিতীয় দিনের ভিডিও। তো ট্রেনে তো রাত্রে উঠেছিলাম আমরা, আর নেক্সট দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা বাইরের ভিউ দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। আর চারদিকে পাহাড়, আর পাহাড়ের উপর থেকে মানে গা থেকে একদম সূর্য উদয় হচ্ছিল সবে, দেখে তো ভীষণ খুশি হয়েছিলাম আমরা। আর এই সময় ট্রেন যেখান থেকে যাচ্ছে সেটা হচ্ছে উড়িষ্যার উপর থেকে। তো উড়িষ্যার প্রচুর পাহাড় রয়েছে, তো পাহাড়গুলো খুব বড় না হলেও মোটামুটি বড়ই ছিল। আর সূর্যোদয়টা দেখতে তো আরোই ভালো লাগছিল। ট্রেন থেকে সূর্যোদয় এই প্রথমবার, তা আবার পাহাড়ের ফাঁক থেকে, মানে আমি প্রথমবার দেখলাম। আমি বলে না, আমরা সবাই, আমি, পরম, বরমশাই তিনজনেই এই প্রথমবার ট্রেন থেকে এত সুন্দর একটা দৃশ্য, মানে সূর্যোদয়ের, খুব সুন্দর লাগলো। যদি কেউ আমাকে প্রশ্ন করে তোমার পাহাড় না সমুদ্র কোনটা বেশি ভালো লাগে, আমি তো বলবো আমার পাহাড় বেশি ভালো লাগে। পাহাড় দেখলে মনে হয় পাহাড়টা যেন একটা শান্তির জায়গা, আর সমুদ্রের আওয়াজও বেশ ভালো লাগে, তবে সেটা অন্য সিচুয়েশানে। তবে পাহাড়টাকে আমার বেশি শান্তির জায়গা বলে মনে হয়। আর এখন বসে গেছি সকালের টিফিন নিয়ে। বাড়ি থেকে ড্রাই চিড়ের উপমা টাইপের করে নিয়ে এসেছিলাম, শুধু জল দিতেই হয়ে গেছে রেডি। গরম জল দিলে ভালো হতো, কিন্তু ঠান্ডা জল দিতেই রেডি হয়ে গেছে। পরমকে খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে নিচ্ছি, সাথে সাথে বড়মশাই খাবে। গাইস দেখো, আমাদের একজন বসে আছে চুপচাপ, বসে বসে মোটে সময় কাটে না, বসেই আছে, ঘুম পেয়ে গেল বসে বসে। অ্যাকচুয়ালি কাল রাত্রে কারোরই ঘুম হয়নি ট্রেনের মধ্যে, আর ট্রেন খালি হ্যাঁচকা দিচ্ছে, একটু করে চলে তারপরে আবার ব্রেক বসে আর ঘুম ভেঙে যায়। আর আমাদের পরম দেখো, ওই যে ও সকাল থেকে ওইখানেই দাঁড়িয়ে আছে, জানালার ধারে বসেছে। কি হাওয়া, হাওয়ায় মানে এখানে বসা যাচ্ছে না ঠিকঠাক। ট্রেনটা যত স্পিডে চলছে তত হাওয়া। বসে বসে তো সময় কাটে না, কি আর করব, শুধু খেয়েই যাচ্ছি। বাড়ির থেকে শসা, আপেল, পেয়ারা নিয়ে এসেছিলাম, আর ছুরিও নিয়ে এসেছিলাম। এখানে বসে বসে কেটে নিলাম, নিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো আরও আর একটা নদীর সাইড থেকে যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। পাহাড় নদী দেখতে দেখতে চলেছি। তবে কি বলো তো, ট্রেনে বসে বসে যেন বোর ফিল করছিলাম। আর এইগুলো দেখতে তো ভালোই লাগছে। আরও যত এগোচ্ছি, অন্ধ্রপ্রদেশের মধ্যে আমরা যখন ঢুকছিলাম, তখন আরও বেশি বেশি করে পাহাড় দেখতে পাচ্ছিলাম। গাইস, রেলের প্যান্টিকার থেকে খাবার নিয়েছি। এই যে 130 টাকা করে প্লেট, এক প্লেট করে, মানে 2 প্লেট নেওয়া হয়েছে। 2 প্লেট নিলেই আমাদের 3 জনের হয়ে যাবে। কি কি আছে খোলো খোলো খোলো, কি কি আছে দেখি একটু। আমরা আজকে ডিম ভাত নিয়েছি, ডিম ভাত 130 টাকা। দেখা যাক কি আছে। কি হলো হলো, কি পারছো? হ্যাঁ, সে আমি নিচ্ছি। তুমি দাঁড়া, তোকে খাইয়ে দেবে, বাবা খাইয়ে দেবে, আমি খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওদের এক্সট্রা ভাত আছে। আচ্ছা, এক কাজ করো না, ছেলেকে আগে খাইয়ে দাও, দিয়ে ও ওখানে বসুক, তারপরে না হয় আমরা খাচ্ছি। দেখেছে দেখেছে দেখেছে, দেখছো গরমের কি মজা। কি কি দিয়েছে গো? ডাল, না না সর, ডাল, আলুর তরকারি, একটা চাটনি। ডিমের তরকারিটা কোথায়? এইটা মনে আছে ডিমের তরকারি। দেখি ডিম আছে কিনা দেখি, চলো। এক্সট্রা ভাত দিয়েছে, ডিমের লোগো ডিম, ডিমের লোগো ডিম, দুটো ডিম, ডবল ডিমের তরকারি। আমি একটা খাবো, আমার সাথেও আছে ডবল ডিম। বাবা খেয়েছে, বাবার সাথে ডবল ডিম, আমার সাথেও আছে। খাবার কিরকম গো? খাবারের টেস্ট কিরকম? ঠিক আছে, চলে যাবে মোটামুটি ঠিকঠাক তো? খাওয়া যাবে, খাওয়া গেলেই হবে, খাওয়া যাবে তো?
বললো তো ঠিক আছে, ঠিকঠাক খাবার আছে। ডালটা খেয়েছে খালি, আর কি তেঁতুলের চাটনি দিয়েছে, চাটনিটা নিয়েছে। এদিকে এদিকে সবই এরকম, এদিকে সবই এরকম তেঁতুল গোলা, টক টক সব খেতে হবে। নে না চাটনি দেয়, তুই খা, যাতে খেতে ভালো লাগে। আরে আজকের দিনটা খেয়ে নে, আবার কালকে ঘরে রুমে গিয়ে আমি রান্না করে দেবো, চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আজকের দিনটা ট্রেনে কিছু করার নেই, খেতে হবে ট্রেনের খাবার। দুপুরের খাওয়া দাওয়ার পরে যখন বিকাল হচ্ছে, আস্তে আস্তে আমরা অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমের কাছেই চলে এসেছি। দেখছি বিশাল বড় বড় পাহাড়, আস্তে আস্তে মানে আমরা পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছি যেন। দু সাইডে পাহাড় আর মাঝখান থেকে আমাদের ট্রেনটা যাচ্ছে। কি অপূর্বই না দেখতে লাগছিল যে তোমাদের কি বলবো। আর চারদিকে শুধু নারকেল গাছ। আমরা সাউথের দিকে যাচ্ছিলাম, তাই সাউথের দিকে যত যাচ্ছি যেন নারকেল গাছ আর এরকম পাহাড়ের নিচে ধান চাষ হয়েছে, মানে অপূর্ব একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো বরমশাই তো ভীষণ খুশি হয়ে গেছিলো, আর আমারও বেশ মনটা ভালোই লাগছিল দেখতে। আর ও তো বলছিল যে এত টাকা খরচা করে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়াটা এখানেই সার্থক হয়ে গেছে এত সুন্দর একটা দৃশ্য দেখে। কিন্তু আরও তো দেখার বাকি আছে বলো, এখনও তো সেই স্পটে যাইনি। এটা তো রাস্তার ভিউ, তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা যদি ভিউ দেখা যায় তাহলে বলো কার না ভালো লাগে। আর দেখো শুধু তাল গাছ আর নারকেল গাছের সারি। তবে একটা জিনিস কি, এই দিকটাতে না অত বেশি একটা নেটওয়ার্ক পাচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে মেন বড় প্রবলেম। আসলে পাহাড়ি এরিয়া তো, যত পাহাড়ের কোলের দিকে ঢুকে যাচ্ছি আমরা, অতটা নেটওয়ার্কের মানে নেটওয়ার্ক অতটা পাচ্ছে না। নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, নেটওয়ার্ক নিয়ে আর কি হবে, আমরা তো ঘুরতে এসছি না, তো ঘোরাটাকেই এনজয় করি, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর আমরা নিজেরা নিজেরা এসছি ঘুরতে, একটা ভয় কাজ করছিল মনে মনে, যে ভয় না ঠিক টেনশান টাইপের কাজ করছিল, যে গিয়ে সব কিছু ঠিকঠাকভাবে ঘুরতে পারবো কি না। আর যেহেতু আমরা লোকাল ট্রান্সপোর্টে ঘুরবো বলে ঠিক করেছি, সব কিছু ঠিকঠাক পাবো কি না, একটা নতুন জায়গা কেমন হবে, আর ওখানকার ভাষা কেউ কিছু বুঝি না, তো জানি না কীরকম কী হবে। ওখানে তামিল আর হিন্দি হিন্দি তেমন চলে না, ইংলিশ ছাড়া তেমন কিছু চলেই না বলতে গেলে। ওখানে যদি হিন্দি চলতো তাহলে কোনো প্রবলেম হতো না, তবে হিন্দি খুব কম লোক জানে ওখানে আর কি। আর কোয়েম্বাটুরে তো ওদিকটাতে তামিল ভাষাটাই সব থেকে বেশি, আর ইংলিশটাও মানুষ জানে কিন্তু ইংলিশটা অত বেশি না, তবে তামিলেই সব থেকে বেশি কথা বলতে হবে। কিন্তু আমরা তো তামিল জানিই না, এটা একটা বড় প্রবলেম ছিল। তো সব কিছু মোটামুটি ভালোই ভালোই মিটেছে, কিন্তু একটা টেনশান কাজ করছিল তখনও। তো যাই হোক, এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছিলাম। আর ভাবছিলাম যে এত ভিডিও করছি, এডিট করব কিভাবে, কোনটা রাখবো আর কোনটা বাদ দেব। তো এখনও এডিট করার সময় আমি ভাবছিলাম যে কোনটা রাখবো কোনটা বাদ দেব। তো বাদ দিয়ে দিয়ে বাদ দেওয়ার আর জায়গা পেলাম না, যে এত সুন্দর একটা ভিউ, ভাবছিলাম যে বাদ দেব কি এটা, তারপরে মনে হলো না এটাও থাক। তো এই করতে করতে ভিডিওটা একটু লং হয়ে গেল। তো আশা করছি তোমাদের এই নেচার এই পরিবেশটা দেখে একেবারে হয়তো খারাপ লাগলো না। আর এখন রাত্রির বেলা একটা নদীর উপর দিয়ে যাচ্ছি, নদীটার নাম কি আমি এখন আপাতত ভুলে গেছি। যখন যাচ্ছিলাম তখন গুগল ম্যাপে দেখছিলাম, তো নদীর নাম তখন দেখেছিলাম, তা আমি ভুলে গেছি। তো যাই হোক গাইস, এর পরের দিন আমাদের কোয়েম্বাটুরে নামার পালা, তা সে আবার বেলা 10:30টায়। আজকের ভিডিওর আপাতত এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।